মারাংতং বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি ট্রেল, মেঘের রাজ্য, ক্যাম্পিং আর প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। মারাংতং পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৬৫০ ফুট উচ্চতার এই পাহাড়টি ক্যাম্পিং, ট্রেকিং এবং সূর্যাস্ত সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। আজ আমি আপনাদেরকে দেখাবো বান্দরবানের সেই স্বপ্নের জায়গা যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘকে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মেঘ আর পাহাড়ের অসাধারণ সৌন্দর্য এই মারাংতংকে নিয়ে। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। রাত ১১টা ৩০ মিনিটের তুর্না এক্সপ্রেস ট্রেন যোগে আমাদের সর্বপ্রথম যেতে হবে চট্টগ্রাম স্টেশন, যার ভাড়া পড়েছে জনপ্রতি ৪৫০ টাকা। তারপর একটি লোকাল সিএনজি অথবা অটো যোগে যেতে হবে চট্টগ্রাম নতুন ব্রিজ। নতুন ব্রিজ থেকে যে কোনো বাসে করে যেতে হবে চকরিয়া বাস স্ট্যান্ড। তারপর লোকাল বাস অথবা চাঁদের গাড়িতে করে আলীকদম যেতে হবে। আপনারা চাইলে ঢাকা থেকে বাসে করেও যেতে পারবেন আলীকদম। ঢাকা থেকে সরাসরি আলীকদম খুব কম বাসই যাতায়াত করে, তাই বেশ কিছুদিন আগেই টিকিট কেটে রাখতে হবে, যার টিকিট মূল্য পড়বে জনপ্রতি ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। ট্রেনে ভ্রমণ করতে চাইলে অবশ্যই ৮ থেকে ১০ দিন আগে টিকিট কেটে রাখবেন, অন্যথায় টিকিট পাওয়া খুব কঠিন হয়ে যায়। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই ট্রেনটি মোট ৮টি স্টেশনে থামবে। ট্রেনে ভ্রমণ করার সময় অবশ্যই নিজের ব্যাগপত্র নিজ দায়িত্বে রাখবেন। ভোর হতে না হতেই চোখে ধরা দিল কুয়াশার চাদরে মোড়ানো সোনালী প্রকৃতির সৌন্দর্য। ভোরের ঠান্ডা শীতল হাওয়া আর দিগন্ত জোড়া সবুজে মোড়া প্রভাতের রূপ যেন এক মুহূর্তেই আমাদের মন ছুঁয়ে যায়। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই চট্টগ্রাম রেল স্টেশনে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি চট্টগ্রাম রেল স্টেশনে। সকাল ৬টা ৩০ মিনিটে আমরা এই চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছাই। তো আমরা এখন এই রেল স্টেশন থেকে বের হয়ে লোকাল সিএনজিতে করে যাব চট্টগ্রাম নতুন ব্রিজ। তো চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে বাসে করে তারপর আমাদের গন্তব্যে পৌঁছে যাব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে ৬০ টাকা রিজার্ভে একটি অটোরিকশায় চলে যায় চট্টগ্রাম নতুন ব্রিজ। নতুন ব্রিজ থেকে সকাল ৭টা ৩০-এ শ্যামলী পরিবহনের একটি বাসে উঠে পড়ি চকরিয়া বাজার পর্যন্ত যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছে জনপ্রতি ১৫০ টাকা। আমাদের চকরিয়া বাজার পর্যন্ত যেতে সময় লাগবে আনুমানিক ২ ঘন্টা। তাই এই সময়টাকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি চকরিয়া বাজার। আমরা এখন সকাল ৯টা ৪৫ বাজে। আমরা মাত্রই এই চকরিয়া বাজারে এসে পৌঁছলাম। তো এখন হচ্ছে একটা হোটেল থেকে আমরা সকালের নাস্তা সেরে নিব। চকরিয়া বাজারের পাশে আলামিন হোটেল থেকে জনপ্রতি ৭০ টাকায় সকালের নাস্তা সেরে নেই। হ্যালো এভরিওয়ান, চকরিয়া বাজার থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত।
তো এখানে একটা র্যান্ডম হোটেল থেকে নাস্তা সেরে এখন হচ্ছে এই বাজারের পাশেই রয়েছে যে বাস কাউন্টার। তো আপনারা এই চকরিয়া থেকে চাঁদের গাড়ি এবং জিপ গাড়ি এবং হচ্ছে মাইক্রো বাস পেয়ে যাবেন, লোকালভাবে যেতে পারবেন অথবা আপনারা রিজার্ভ করেও যেতে পারবেন। তো আমরা হচ্ছে লোকাল একটি বাসে করে আমরা চলে যাব ইয়াসিন হোটেলের সামনে। তো আপনারা মারাংতং ইয়াসিন হোটেলে যাওয়ার জন্য এই হচ্ছে মেন রাস্তা থেকে এখানে হচ্ছে মাতামুহুরি পরিবহনের কাউন্টার। এই কাউন্টার থেকে জনপ্রতি 90 টাকায় টিকিট কেটে তারপরে হচ্ছে বাসে করে যেতে হবে আপনাদের ইয়াসিন ভাইয়ের হোটেলে। আজ আমরা যাত্রা শুরু করেছি চকরিয়া থেকে আলীকদমের উদ্দেশ্যে। শহরের কোলাহল পেছনে ফেলে যত সামনে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। এই পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন এক সৌন্দর্যের গল্প বলে। রাস্তার এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে গভীর সবুজ উপত্যকা। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সারি, আর ঠান্ডা বাতাসে মনটা হয়ে উঠেছে একদম প্রশান্ত। ভ্রমণকারীদের জন্য এই রাস্তা শুধু একটি যাত্রাপথ নয়, এটা যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অসাধারণ অনুভূতি। চকরিয়া থেকে আলীকদম আবাসিক রাস্তার মাথা পর্যন্ত আসতে একটি মাত্র চেকপোস্ট পড়বে ইয়াংসা বাজার। সেখানে ভোটার আইডি কার্ড জমা দিয়ে নাম এন্ট্রি করতে হবে। চকরিয়া থেকে আলীকদম যাওয়ার পাহাড়ি রাস্তা মানেই এক অন্যরকম অনুভূতি। দুই পাশে সবুজ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, পুরো পথটাই যেন এক জীবন্ত সিনেমা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এখন চলে আসছি আলীকদম আবাসিক রাস্তার মাথা। মূলত হচ্ছে আপনারা যদি চকরিয়া থেকে আসেন, এই ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে নামিয়ে দেওয়ার কথা বললে আপনাদেরকে ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে নামিয়ে দেবে। এই বাজারটার নাম হচ্ছে আলীকদম আবাসিক রাস্তার মাথা। তো এখানে কিছু দোকানপাট আছে, আপনারা যদি কোনো শুকনো খাবার বা কোনো কিছু কিনে নিতে চান তো সেক্ষেত্রে এখান থেকে নিতে পারবেন। এবং হচ্ছে এখানে কিছু মোটরসাইকেল পাওয়া যাবে যারা আপনাদেরকে এই মারাংতং পাহাড়ে নামিয়ে দেবে। তো এখানে হচ্ছে 300 টাকা ওনাদেরকে ভাড়া দিতে হবে। 300 টাকা দিলে ওনারা হচ্ছে আপনাদেরকে মারাংতং পাহাড়ের চূড়ায় নামিয়ে দিয়ে আসবে। তো আমাদের হচ্ছে টেম্পিয়া ইকো রিসোর্টে বুকিং দেওয়া আছে। তো আমরা এখন এখান থেকে একটা বাইক নিব, বাইক নিয়ে আমরা চলে যাব হচ্ছে মারাংতংয়ের চূড়ায় টেম্পিয়া ইকো রিসোর্টে। আলীকদম এই আবাসিক রাস্তার মাথা থেকে বাইক নিয়ে উঠতেছি মারাংতং পাহাড়ে। তো এই পাহাড়ে ওঠার যে পথটা, পুরো পথটাই হচ্ছে যেরকম একটা আনন্দ দিবে ওরকম একটা ভয়ও দিবে। মারাংতং যাওয়ার রাস্তা সত্যি অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ। কখনো খাড়া উঁচু রাস্তা, কখনো গভীর পাহাড়ি বাঁক, প্রতিটা মুহূর্ত যেন নতুন এক অভিজ্ঞতা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য পুরো ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। এখন ঘড়িতে সময় 1:30, মানে 1:30। আমরা অলরেডি এই মারাংতং পাহাড়ে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা আসছি আমাদের হচ্ছে টেম্পিয়া ইকো রিসোর্টে আমরা এখন যাব। ওখানে যে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে আপনাদেরকে আবার বিকালবেলা এই মারাংতং পাহাড়ের কিছু সৌন্দর্য দেখাবো। এই যে এই জায়গা থেকে দেখেন চারপাশে অনেক পাহাড়, মানে এক একটা দানবের মতো পাহাড় দাঁড়িয়ে আছে, যা দেখতে খুবই চমৎকার লাগতেছে। আসলে ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝা যায় না, কারণ একটু ওয়েদারটা কুয়াশাচ্ছন্ন আছে আর কি, যার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু অসম্ভব সুন্দর। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন
তাদের জন্য এই জার্নিটাই হবে সবচেয়ে উপভোগ্য অংশ। মারাংতং পাহাড়ে যখন দাঁড়াবেন শুধু দেখতে পাবেন চারপাশে শুধু সবুজ পাহাড় আর নীরব প্রকৃতি। পাখির ডাক আর ঠান্ডা বাতাস যেন মনটা একদম ফ্রেশ করে দেয়। এই জায়গাটা এখন মানে খালি দেখলেও বিকেলবেলা এখানেই ক্যাম্পিং হবে, এখানেই ক্যাম্পিং করে মানুষ থাকবে। তখন বিকেলের পরে হচ্ছে তাঁবু বসাই দিবে। টেম্পিয়া ইকো রিসোর্টে যাওয়ার পথ হচ্ছে এই যে দিকটাতে, তো আমরা এখন এই পথ ধরেই চলে যাব। 7-8 মিনিট বা 10 মিনিট হাঁটার পরে হয়তো আমাদের টেম্পিয়া ইকো রিসোর্টে পৌঁছাবো। আমরা এই যে টেম্পিয়া ইকো রিসোর্টে চলে আসছি। এটা হচ্ছে এখানে হচ্ছে খাবার দাবারের জন্য টেবিল চেয়ার দেওয়া আছে আর জেনারেটর চলতেছে এখানে, এবং হচ্ছে কয়েকটা জুমঘর আছে। ওই একটা জুমঘর, এই একটা জুমঘর এবং ওইদিকেও জুমঘর আছে। তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে বিকেলবেলা দেখাবো। আর এই যে খালি জায়গাগুলো দেখতেছেন এগুলোতে হচ্ছে ক্যাম্পিং করে তাঁবু দিয়ে থাকা যাবে। তো বিকালবেলা আপনাদেরকে ইকো রিসোর্ট এবং হচ্ছে মারাংতংয়ের যেই সৌন্দর্যগুলো সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই যে দেখেন এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, মানে অসম্ভব সুন্দর লাগতেছে। তো আমাদের হচ্ছে টেম্পিয়া রিসোর্টের যে এই 3 বেলার প্যাকেজ, তার ভিতরে দুপুরের খাবার ইতিমধ্যে চলে আসছে। তো দুপুরের খাবারের ভিতরে হচ্ছে চিকেন, আলু ভর্তা, ডাল আর হচ্ছে আনলিমিটেড ভাত। এবং হচ্ছে এখানে এসে আপনাদের যেটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে পানি এবং হচ্ছে গোসল করা বা ওয়াশরুম ব্যবহার করা। তো এখানে আমরা এসে শুরুতেই গোসলটা সেরে নিছি, মানে যেটা নিয়ে চিন্তিত থাকার কথা সেটা আগেই আমরা কমপ্লিট করে ফেলছি। আশা করা যায় এই টেম্পিয়া রিসোর্টে বাকি সময়টাও আমাদের খুব ভালো কাটবে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আপনাদেরকে এই রিসোর্টের যে জুমঘরগুলো আছে এই জুমঘরগুলো আপনাদেরকে একটু দেখাবো, যে জুমঘরগুলো আসলে কীরকম, কয়জন লোক থাকতে পারবেন, সব কিছু ইন ডিটেলস আমি আপনাদেরকে জানাবো এখন। তো এটা হচ্ছে গোসলখানা, মানে 2টা রুম আছে, আপনারা হচ্ছে 2টা রুমে গোসল করতে পারবেন। আর হলো এই পাশে একটা জুমঘর আছে, এই জুমঘরটাতে ঢুকবো, দেখি। এই জুমঘরগুলো থেকে আসলে ভিউটা কিন্তু অসাধারণ লাগে। এখান থেকে আপনারা এই যে অসম্ভব সুন্দর কিছু ভিউ পাবেন। এটা হচ্ছে এই যে আলীকদম শহরটা দেখা যাচ্ছে এখানে। আর এই যে নিচে একটা রিসোর্ট আছে এবং হচ্ছে উপরে আরও ওনাদের রিসোর্ট আছে। তো এটা হচ্ছে একটা জুমঘর, এই জুমঘরে আপনার 7 থেকে 8 জন লোক থাকতে পারবেন। এগুলোর আসলে ভাড়া পড়ে 3000 টাকা। 3000 টাকায় আপনারা 7-8 জন লোক খুব কমফোর্টেবলভাবে থাকতে পারবেন, আরামসে থাকতে পারবেন। এই জুমঘরের ভিতরে আসলে এই যে বালিশ, কম্বল, বিছানা করা আছে, আপনারা জাস্ট আসবেন, থাকবেন। তো এই পাশে আরেকটা জুমঘর আছে, এই জুমঘরটাও আপনাদেরকে দেখাবো। এখানে আপনি পানি পাবেন আনলিমিটেড, মানে পানির জন্য আপনার কোনো কষ্ট করতে হবে না। এবং হচ্ছে এখানে ওয়াশরুম আছে 2টা। অন্যান্য রিসোর্টে আপনার ওয়াশরুম, পানি এটা নিয়ে একটু সমস্যা থাকে মারাংতং পাহাড়ে। তো এই হলো একটা জুমঘর। এখান থেকে এই যে জুমঘরে যাওয়ার যেই সিঁড়িটা, এই সিঁড়িটার এখানে একটা ভিউ পয়েন্ট অসম্ভব সুন্দর। এখানে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। এই যে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এবং হচ্ছে এই হলো জুমঘরের ব্যালকনি, এটা দিয়েও একটা ভিউ পয়েন্ট আর কি। এই হলো জুমঘর। এই জুমঘরের ভিতরেও আপনারা 7-8 জন লোক খুব সুন্দর আরামসে থাকতে পারবেন। এই জুমঘরটাতে 7-8 জন থাকতে পারবেন। আপনাদের জন্য খরচ পড়বে 3000 টাকা শুধু এই জুমঘরের ভাড়া। এটার সাথে পার পারসন
750 টাকা হচ্ছে 3 বেলা খাবারের প্যাকেজ। আমরা এই মারাংতাং পাহাড় থেকে সানসেট উপভোগ করার জন্য একদম পাহাড়ের চূড়ায় যাচ্ছি। ওখানে একটি মন্দির আছে এবং হচ্ছে একটি বট গাছ আছে, ওখানকার ভিউটা আপনাদেরকে দেখাবো। তো চলেন আপনাদেরকে মারাংতাং পাহাড়ের একদম চূড়ায় নিয়ে যাই। এই হলো মারাংতাং পাহাড়ের চূড়ায় যাওয়ার পথ আমাদের রিসোর্ট থেকে। এই পথ ধরেই আমরা চলে যাচ্ছি মারাংতাং পাহাড়ের চূড়ায়। অবশেষে আমরা চলে আসছি মারাংতং এর চূড়ায়। চারপাশে শুধু মেঘ আর পাহাড়ের অসাধারণ সৌন্দর্য। এমন দৃশ্য দেখলে সত্যিই মনে হয় বাংলাদেশ এত সুন্দর। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা জীবনের অন্যতম সেরা অনুভূতি হতে পারে। তো আমি এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মারাংতং পাহাড়ের একদম চূড়া। এই চূড়ায় হচ্ছে একটি মূর্তি রয়েছে, মানে মন্দির রয়েছে। এই মন্দিরে একটি মূর্তি বসা অবস্থায় রয়েছে। তো আপনারা হচ্ছে এই মারাংতংয়ে যদি ক্যাম্পিং করতে আসেন তো একদম চূড়ায় এসে এই মন্দিরটি দেখে যেতে পারবেন। তো আপনারা এই মারাংতং চূড়ায় আসলে এই বটগাছ এবং মন্দিরটি ঘুরে যাবেন, খুবই চমৎকার এবং সৌন্দর্য। তো এই মারাংতং পাহাড়ের চূড়া থেকে সানসেটটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। মানে পাহাড়ের বুকে সানসেটটা ঢেকে যাচ্ছে, এরকম একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এই মারাংতং পাহাড়ের চূড়া থেকে। এই যে দেখেন সূর্য অস্তে যাচ্ছে, মানে অসম্ভব সুন্দর, একদম সম্পূর্ণটা হলুদ বর্ণের হয়ে গেছে। খুবই সুন্দর লাগতেছে এই জায়গা থেকে এই সানসেটের দৃশ্যটা। সন্ধ্যা নামার সাথে সাথে বারবিকিউ চুলায় জ্বলে উঠল আগুন। ধোঁয়ার সাথে ছড়িয়ে পড়ল মজাদার খাবারের সুগন্ধ। সবাই মিলে গল্প, আড্ডা আর হাসি আনন্দে জমে উঠল পুরো পরিবেশ। রাতের আধারে পাহাড়ের নির্জনতা আর তারাভরা আকাশের নিচে এই বারবিকিউ আয়োজন হয়ে উঠেছে এক স্মরণীয় অভিজ্ঞতা। নিচে পাহাড়ি জনপদের ঝলমলে আলো, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য মারাংতং পাহাড়ে বারবিকিউ আয়োজন হতে পারে স্মরণীয় এক অভিজ্ঞতা। এখন ঘড়িতে সময় রাত 9:40। আমরা রাতের ডিনার শেষ করলাম বারবিকিউ এবং হচ্ছে পরোটা দিয়ে। এই ক্যাম্পিং করে তাঁবুর ভিতরে থাকাটা আমার জীবনের এই প্রথম, এবং এই হচ্ছে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা জায়গায়, এরকম একটা তাঁবুর ভিতরে আজকে রাত কাটাবো। এরকম অভিজ্ঞতা এর পূর্বে আর কখনো আমার জীবনে নেওয়া হয়নি। এই হচ্ছে প্রথম একটা অভিজ্ঞতা নিতে যাচ্ছি। গুড মর্নিং মারাংতং থেকে। তো আমাদের রাতে এই তাঁবুর ভিতরেই থাকার একটা অভিজ্ঞতা হলো। এখন হচ্ছে আমরা বের হব এবং হচ্ছে আশেপাশে মানে কীরকম মেঘ জমছে, আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখাবো। খুব দারুণ একটা অভিজ্ঞতা ছিল এই মারাংতংয়ে ক্যাম্পিং করে থাকাটা। এটা আমার জীবনের সেরা এবং প্রথম অভিজ্ঞতা। শুভ সকাল মারাংতং পাহাড়ের টেম্পে ইকো রিসোর্ট থেকে। তো এখন ঘড়িতে সময় সকাল 5টা
তো এই মারাংতং থেকে মেঘ উপভোগ করার জন্যই আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেছি। তো খুবই ভালো লাগতেছে, একদম শীতল একটা আবহাওয়া এবং হচ্ছে কিছু কিছু মেঘ দেখা যাচ্ছে আর আকাশ ফেটে সূর্য উঁকি দিচ্ছে। খুবই চমৎকার একটি দৃশ্য দেখতে পেলাম। এই জায়গাটা থেকে সূর্য উদয় হচ্ছে, খুবই চমৎকার, একদম মানে আকাশ ফেটে তারপর বের হচ্ছে। আর এই যে মেঘ দেখা যাচ্ছে কিছুটা অল্প, তবে ওরকমভাবে জমে নাই মেঘগুলো, বাট যা জমছে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। প্রকৃতির এত সুন্দর একটি জায়গা ঘুরে সত্যিই মন ভরে গেছে। আপনারাও যদি অ্যাডভেঞ্চার আর মেঘ ভালোবাসেন তাহলে জীবনে একবার হলেও ঘুরে আসুন মারাংতং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এমন আরও ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ।